নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট, এই দুই জোট পরিকল্পিতভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলতেছেন যে বিএনপি এবং জামাত নাকি ঐক্যবদ্ধভাবে নাকি একটা পাতানো নির্বাচন করেছে এবং তারা নাকি প্ল্যান পরিকল্পনা করে সরকারি দল আর বিরোধী দল হয়েছে। আমরা এই ধরনের কথা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এটা জাতির সামনে স্পষ্ট একটি নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলেও ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে চেঞ্জ করে জামাতের জায়গা বিএনপি ক্ষমতায় এসেছে, এটা জাতির সামনে স্পষ্ট। কিন্তু এখানে ভাগাভাগি করছে নাকি জামাত, নাকি বিএনপির সঙ্গে ভাগাভাগি করে আপনার বিরোধী দলে গিয়েছে। এই ধরনের কথা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসচিব গাজী আতাউর রহমান, আপনারা জানেন প্রিয় দর্শক, তিনি গাজীপুর ৫ নম্বর আসনে তিনি নির্বাচন করেছেন। প্রিয় দর্শক, গত সিটি নির্বাচনে তিনি কিন্তু ৪৫,০০০ ভোট পেয়েছিলেন। সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৫,০০০ ভোট পেয়েছিলেন, কিন্তু এবারের যে সংসদ নির্বাচন হয়েছে প্রিয় দর্শক, সেখানে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দিয়ে তাদের বেশিরভাগ ২৫০+ জায়গায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এরপর এদের লজ্জা হবে না? এরা কি মানুষ হবে না? এরা এখনো অমানুষ হয়ে থাকবে? চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা করছেন আপনি যে এরা এখন এসে এই ধরনের মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছে? এদের কিভাবে মানুষ গ্রহণ করবে? এদেরকে কিভাবে মানুষ ভোট দেবে? যারা ভোট দিয়েছে আমি মনে করি এরা সব মূর্খ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে, এই যে তাদের আপনার এই দল গঠন করার পর থেকে তাদের এই পীর সাহেবরা এদেশের মানুষের কল্যাণে তারা কী করেছে? মানুষকে ২ টাকা দিয়ে সহযোগিতা পর্যন্ত করে নাই। এরা হচ্ছে সেই দল, এদেরকে মানুষ ভোট দেবে কী কারণে? আজকে দেখেন নির্বাচনের পরে তাদের নিজেদেরকে নিয়ে নিজেদের সমালোচনা করা উচিত ছিল যে আমরা ভুল করেছি। ইসলামী দলগুলো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে হয়তো এখানে জামাত জোট সহ তারাই ক্ষমতায় চলে আসতো। তাদের এটা কিন্তু আত্মসমালোচনা করা উচিত ছিল। সেটা তারা না করে কি করতেছে? তারা এখন নতুনভাবে দেশকে এবং দেশের জনগণকে বিভ্রান্তে ফেলানোর জন্য তারা উল্টোপাল্টা কথা বলতেছে। তারা কীভাবেই মিথ্যা কথাগুলো বলতে পারে? হ্যাঁ, আরে মিয়া, আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়, এদেরকে নিবন্ধন দিয়েছে কে? এদেরকে নিবন্ধন দেয় কে? এরা ৩০০ আসনে নির্বাচন করে একটাও সিট পায় না। বরগুনার ১ নম্বর আসনে যে হাত পাখার প্রার্থী আপনার জয়ী হয়েছে, আমরা সেখানে অবজারভেশন করেছি এবং সেখানে দেখেছি যে ওইখানে আপনার খেলাফত মজলিসের একজন আপনার ছিল, প্রার্থী ছিল জোট থেকে, জামাত জোট থেকে খেলাফত মজলিসের একজন প্রার্থী ছিল। কিন্তু এখানে আমরা লক্ষ্য করলাম যে হয়তো ওইখানে জামাতের লোকজন তাদের ওই হাত পাখার প্রার্থীকে স্থানীয়ভাবে তাদেরকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে, একজন সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছে জামাত এনসিপির লোক। সেখানে আজকে তারা এই ধরনের উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত এবং ইসলামী আন্দোলন মানুষকে চিন্তা করার দরকার যে আজকে নির্বাচন হওয়ার পর বিএনপি দেশের মানুষের সঙ্গে কি করতেছে। তারা প্রথমেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পথ চলা শুরু করেছে। আপনারা দেখেছেন রিসেন্টলি ১,০০০ আলেমুল আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার কারণে। আজকে যদি ইসলামী দলগুলো ক্ষমতা আসতো তাহলে কিন্তু আজকে ইসলামী দলগুলোর সবারই কিন্তু একটা অন্যরকমের অবস্থান হতো। আজকে দেখেন, আপনার ঐক্যবদ্ধ না হওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের মুসলমানদেরকে, আলেম সমাজকে কওমি আলেম বলেন আর আলী আলেম বলেন, চাকরিচ্যুত হচ্ছে কিন্তু রাজনীতি করার কারণে। আজকে এইসবের জন্য দায়ী অবশ্যই চরমনাইকে দায়ীভার নিতে হবে। কারণ তাদের এই বিশ্বাসঘাতকতা, তাদের এই পিছন থেকে ছুরি মেরে বের হয়ে যাওয়া, এই কারণেই কিন্তু আজকে বিএনপি সুযোগ পেয়েছে। সরকার গঠন করে তারা এই ধরনের জুলুম করা শুরু করেছে। এর দায়ভার অবশ্যই চরমনাইকে নিতে হবে। আজকে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, আজকে তারা মিথ্যাচার করতেছে। আপনারা দেখেছেন নির্বাচনের সময় তারা বিএনপির বিরুদ্ধে একটা কথা বলে নাই, জামাতকে নিয়ে বিভিন্ন রকমের উল্টোপাল্টা মন্তব্য করেছে। এই ধরনের ভণ্ডদের থেকে এই জন্যই মানুষ দলে দলে জামাত ইসলামীতে যোগদান করতেছে। আমার নিজের এলাকা এখানে এই চরমনাই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখানে সভাপতি, বলমারি থানার সভাপতি জামাত ইসলামীতে যোগদান করেছে। আপনারা দেখেছেন প্রিয় দর্শক, ঢাকা কয় নম্বর আসনের জন্য ভুলে গেছি, ৬ না ৫ নম্বর আসনে, সেখানে তাদের হাত পাখার যে প্রার্থী আছে তিনি বলেছেন যে আমি ইসলামী আন্দোলনের সমস্ত রকমের কার্যক্রম থেকে আমি সরে যাচ্ছি। কারণ কি? কারণ যতদিন না পর্যন্ত এই চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজনৈতিকভাবে পাকাপোক্ত না হবে, দূরদর্শিতা অর্জন না করবে, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে আমি থাকবো না। তো দেশবাসীকে বলতে চাই, এদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন। এরা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কোনোদিনও কোনো কাজ করে নাই। এরা সারা জীবন হাদিয়া তোফা নিয়ে পেট ভরেছে।
নিজেদের আখের ঘুষিয়েছে। আর যখনই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে তখন পিছন থেকে ছুরি মেরে এরা আলাদা হয়ে এককভাবে নির্বাচন করেছে, এককভাবে থাকার চেষ্টা করেছে, যাতে তারা যে সরকারই আসুক না কেন তারা যাতে নিলিবিলি থাকতে পারে, তাদেরকে যাতে কোনো সরকার তাদের গায়ে টাচ না করে, তাদের উপর জুলুম নির্যাতন যাতে না হয়, এই জন্য সবসময় তারা সুবিধা নিয়ে চলেছে। একলা চলন নীতিতে চলছে। একলা চলন নীতিতে চললে পারেই সেই কিন্তু সুবিধা পায়। এই সুবিধা নেওয়ার জন্যই তারা এই পথ অবলম্বন করেছে। জোট থেকে বের হওয়ার আগে তারা যে বেলেমগুলো জামাত ইসলামকে দিয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বেলেম দিয়েছে জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্যই দেশের জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছে, ওদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মানে চিন্তা করছেন, গাজী আতাউর রহমান সে জামানত, সে নাকি হেভিয়েট প্রার্থী, তাদের নাকি 143টা আসনে এ গ্রেড আছে, সে এ গ্রেডের মধ্যে এই গাজী আতাউর রহমান একজন। এই নাকি এ গ্রেডের অবস্থা। লজ্জা করে না আপনাদের? বাইতুল মুকাররমের সামনে এসে এ ধরনের মিথ্যা কথা বলেন, জাতিকে বিভ্রান্ত করেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। জামানত বাজেয়াপ্ত হয় আবার এখানে এসে বড় বড় কথা বলে। এদের তো কচু গাছের সঙ্গে গলে ধরে নিয়ে দরকার। দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।